দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব এবং উখড়ার পূজারী ময়দান ফুটবল কোচিং ক্যাম্পের সহায়তায় দুদিনব্যাপী ভবিষ্যতের ফুটবলার নির্বাচনের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। একেবারে মফস্বল জেলা থেকে ফুটবলের ট্যালেন্ট খুঁজতে হাজির হয়েছেন ইস্ট বেঙ্গলের দলের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। এদের মধ্যে উপস্থিত ছিলেন অনূর্ধ্ব-17 ইস্ট বেঙ্গল দলের কোচ হীরক সাহা। এছাড়া ছিলেন ইস্ট বেঙ্গল দলের এক্সিকিউটিভ কমিটি মেম্বার বীরেন্দ্র কুমার সাহা। উখড়া পূজারী ফুটবল ময়দানে হচ্ছে এই ক্যাম্প। 2 দিনের ক্যাম্পে প্রায় 400 জন ফুটবলার তাদের প্রতিবাদ দেখাতে হাজির হয়েছে। অন্ডাল থেকে জিৎ মিশ্রের রিপোর্ট নিউজে। কারা অর্গানাইজ করেছে যে আমাদের মানে জেলা স্তর থেকে ফুটবলের ছেলেদেরকে বেছে নিয়ে গিয়ে কলকাতার নামি ইস্ট বেঙ্গল ক্লাবে খেলবার সুযোগ, এটা কীভাবে সম্ভব বলতে দেখুন স্যার, প্রথম থেকে বলি আমি কলকাতা যখন খেলতাম না, তখন আমরা কষ্ট করে এখান থেকে যেতাম কলকাতাতে। তো এই কষ্টটা যে কত কষ্ট না, যখন আমরা খেলতাম তখন আমরা বুঝতে পারতাম যে কত কষ্ট। 4 ঘন্টা 5 ঘন্টা গিয়ে রাত্রে স্টেশনে ঘুমিয়ে, তারপর ট্রায়াল দিয়ে রাত্রে আবার স্টেশনে ঘুমিয়ে ট্রেন ধরে আসা, সেটাকে যাতে আমাদের এই গ্রামগঞ্জে ছেড়ে যে সুযোগ পায়, যে বড় ক্লাবে সুযোগ পায়, সেইটা করার জন্য এই উদ্যোগটা। আর এই উদ্যোগে আমাদের সঙ্গে মানে আমাদের পূজারী কোচিং ক্যাম্পের সঙ্গে মানে এক হাতে হাত মিলিয়েছে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব। ওনারা যদি সহযোগিতা না করতেন তাহলে হয়তো আমরা এই ইয়েটা করতে পারতাম না। এই যে বাছাই পর্ব, কারা এসছেন ইস্ট বেঙ্গল থেকে? ইস্ট বেঙ্গল থেকে আমরা এক্সিকিউটিভ মেম্বারও এসছেন, আর যিনি বাংলার এই মুহূর্তে কোচ আন্ডার 17-এর আর ইস্ট বেঙ্গলের কোচ দুজনেই এসছেন। কতটা উৎসাহ জেলার ছেলেদের এইভাবে এত মানে ছেলে আসবে আমি ভাবিনি। শুধু আমাদের এই চত্বরটা নয়, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর থেকে ছেলেরা রাত্রেবেলা এসেছে, এখানে ছিলেন, সকালে ট্রায়াল দিচ্ছেন। আজকাল 2 দিনই ট্রায়াল হবে। হ্যাঁ, আশা করছি যে মানে একটা ভালো লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আগামী দিনে ফুটবলের ভবিষ্যৎ আমাদের উখড়ার, দেখুন উখড়ার নামটা আমি মানে এই মুহূর্তে বেটার জায়গায় পৌঁছেছি স্বভাবত, কেন উখড়াতে আসছে ইস্ট বেঙ্গল, এটা একটা বড় মানে ব্যাপার। আপনার নাম? আমার নাম তীর্থ চ্যাটার্জি, আমি উখড়া পূজারী ফুটবল কোচিং ক্যাম্পের কোচ। তা এবছর আমরা শুরু করে দিয়েছি, অলরেডি আমরা বর্ধমানে করা হয়ে গেছে একটা, বাগিরাতে, আর আজকে এছাড়া আমাদের বাঁশবেড়িয়াতে হচ্ছে। আমরা আরও বিভিন্ন জেলায় যাব। এরপরে আমাদের মালদায় প্রোগ্রাম আছে, নর্থ বেঙ্গল প্রোগ্রাম আছে, হাওড়ায় প্রোগ্রাম আছে। আমরা জেলায় জেলায় ঘুরছি, দেখছি কতটা কী প্রতিভাবান প্লেয়ার, প্রত্যেককে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি। এভাবে স্যার জেলা থেকে যে প্রতিভা তুলে নিয়ে যাওয়া এবং ইস্ট বেঙ্গলের মতো একটা দলে তাদের একটা সুযোগ থাকছে, এইটা মানে কি দেখছেন? আমরা 8-10 বছর আগে যেভাবে আমরা ট্রায়াল করেছি, মধ্যখানে 2019-এর পর থেকে 20 থেকে আপ টু 23 পর্যন্ত একটা কোভিডের ধাক্কা ছিল, তাতে 4-5 বছর পিছিয়ে গেছে। প্রিভিয়াস আমরা যে এর আগে করেছি তার চেয়ে কোয়ালিটিটা কিছুটা হলেও কমেছে, এবং আগে যেরকম ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের ছিল, এখন সেই জায়গায় অনেক ক্লাব নতুন চলে এসছে, বিভিন্ন একাডেমি, বিভিন্ন ইউনিভার্সিটি, অ্যাডামাস। এখানে সব বাচ্চারা এসছে দূর থেকে, 11v11 খেলা হচ্ছে। এখানে করা যাচ্ছে না, এসএসডি করা গেলে আমাদের ভালো হতো, কিন্তু এখানে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। 11v11 খেলা হচ্ছে, তার মধ্যে দেখি আমরা ওদেরকে আমাদের মেন ট্রায়ালে ডাকবো, যেটা ইস্টবেঙ্গল মাঠে হবে। তারপরে ওখানে ঠিক করা হবে যে ওরা ইস্ট বেঙ্গলে চান্স পাবে কি পাবে। কতজনকে সিলেকশন করা হবে? এখানে কতজন বলে নেই, যদি এখানে আমি যত বেশি প্লেয়ার সেখান থেকে তত বেশি প্লেয়ারই নেওয়া হবে। ওরকম নাম্বার ঠিক বলতে পারবো না যে এতজনকে খালি নিয়ে যাবো, না। এখানে যদি 10 জন প্লেয়ার পাই খুব ভালো, আরও বেশি পাই ভালো, মানে যেমন ট্যালেন্ট দেখবো সেরকম নিয়ে। আমি হীরক, আমি আন্ডার 17 ইস্ট বেঙ্গল টিমের কোচ।